সম্ভব না। তো আজকে আমরা ঢাকা ব্যাক করব, আর এর জন্যই সেটা একটা প্রিপারেশান। তো আজকে আবার তিথিদের ওখানেই দাওয়াত, যে যাতে রান্না করতে না হয়, তো আম্মু এটা রান্না করে দিছে, চাল কুমড়ার ভাজি, এই যে আর ডিম। তো ডিম আর চাল কুমড়ার ভাজি একসাথে রান্না করে দিচ্ছে। তো এটা খেতে কিন্তু অনেক টেস্টি। অবশেষে পৌঁছাইছি, রাত বাজে 12টা। আর এখন এই তো ভাত একটু রান্না করব, তরকারি তো আনা হয়েছেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এখনও বৃষ্টির দেখা নাই, মানে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল যে আজকে শুক্রবার, আজকে পুরোটা দিন বৃষ্টি থাকবে, কিন্তু এই কয়টা দিন কোনো বৃষ্টিরই দেখা নাই। তো যাই হোক, ওয়েদার ফোরকাস্টে বিশ্বাস করে আসলে খুব একটা লাভ নাই, আল্লাহর ইচ্ছা না হলে আসলে কোনো কিছুই সম্ভব না। তো আজকে আমরা ঢাকা ব্যাক করব, আর এর জন্যই সেটা একটা প্রিপারেশান। তো আজকে আবার তিথিদের ওখানেই দাওয়াত, সকাল থেকেই ওখানে খাইতে যাইতেছি ব্রেকফাস্ট। আর এই গরমের জন্য উঠতেও ইচ্ছা করে না, একটু দেরি হয়ে যায় উঠতে। তো এখন নাস্তা টাস্তা করবো, করে আবার গোছগাছ শুরু হয়ে যাবে। কি করো তোমরা? আমরা ওর ব্যাগ এক্সপ্লোর করতেছি। হ্যাঁ, ওর ব্যাগ এক্সপ্লোর করতেছি। ওর ব্যাগে কি আছে তাই দেখতেছো? যে গরম, জাহিন খালি গায়ে। রিয়ান তুই খাইছাস? না, বই খাই নাই, খাওয়াবো এখন। বাইরে একদম কাঠ ফাটা রোদ, তোষক মেলে দেওয়া হয়েছে, তোষকগুলা রোদে শুকানোর জন্য। এত রোদ, কচু শাক তোলা হয়েছে, লতি তোলা হয়েছে, মোটামুটি যাওয়ার জন্য আমাদের প্রিপারেশন রেডি। আর এখানে ডাব কাটা হইতেছে, তো আমরা সব ডাবটা খাইতে পারি নাই, তো যে কয়টা ডাব ছিল এই কয়টা আমরা একটু নিয়ে যাব বোতলে করে ভরে। এখানে গাছের আম পাড়া হয়েছে, ব্যানানা ম্যাঙ্গো, আর কচু, কচুরে যেরকম আঠা বের হয় ভিতরে, কচু। এখানে আম্রপালির ব্যাগের মধ্যে। তো আম মোটামুটি পাড়া হয়েছে, রান্না বান্না কিছু করা হয়েছে, ওগুলো নিয়ে যাওয়ার জন্য। দেখা যাক। আমাদের যে যাতে রান্না করতে না হয়, তো আম্মু এটা রান্না করে দিছে, চাল কুমড়ার ভাজি, এই যে আর ডিম। তো ডিম আর চাল কুমড়ার ভাজি একসাথে রান্না করে দিচ্ছে। তো এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আর যে ইনস্ট্যান্ট রান্না যাতে করতে না হয়, ভাত রান্না করবো তাহলেই হয়ে যাবে, কারণ যাওয়ার পরে তো অনেক, মানে কি বলবো, অনেক টায়ার্ডনেস থাকে, তারপরে গোছগাছ থাকে, সব কিছু মিলায় এনার্জি থাকে না। তো রান্না বান্না এই জন্যই করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বাসা থেকে বের হয়ে পড়ছি, দেখেন রাস্তার মধ্যে। তো আশা করি তাড়াতাড়ি পৌঁছাবো, এজন্য আমরা ছুটি দুই দিন আগেই বের হয়েছি, রওনা দিয়েছে, যদিও ছুটি আরও 2 দিন আছে, কিন্তু আগে রওনা দিয়েছি। এখন দেখা যাক রাস্তার পরিস্থিতি কীরকম। তো পরন্ত বিকেলে বের হতে হতে দেরি হয়ে গেল। এরা তো তাড়াহুড়া, যে বিদায় দৃশ্য কিংবা সব কিছু আমি নিতেই পারলাম না আপনাদের জন্য, এবার একটু তাড়াহুড়া করে বের হয়েছি। তো বাইরের প্রকৃতি দেখেন, অসম্ভব সুন্দর। এগুলো দেখতে দেখতে যাচ্ছি, মিস করতেছি গ্রামকে পিছনে ফেলে আমরা শহরের জীবনে আবার ফেরত যাচ্ছি। ধান শুকাতে দিয়েছে, তারপরে দেখেন সবুজের সমারোহ, এত সবুজ, এগুলো কোথায় পাবো? ঢাকা শহরে গিয়ে আর এরকম পাবো না। মানে আমাদের বসুন্ধরা তো যদিও গাছপালা আছে, কিন্তু তারপরে ওই যে গ্রামের পরিবেশটাকে আসলে অনেক বেশি মিস করি আমরা। তো এই চারপাশের দৃশ্য দেখতে দেখতেই যাচ্ছি। রায়ান অলরেডি ঘুম ঘুম ভাব, ও গাড়িতে উঠলেই ঘুমায় পড়ে প্রায়। তো ওকে কোলে নিয়ে ঘুমায় পড়তেছে প্রায়। বললাম যে ঠিক আছে তুমি ঘুমাও, সারাদিন এত দৌড়াদৌড়ি করে, ঘুম থেকে উঠলেই দেখা যায় যে দৌড়াদৌড়ির কোনো সীমা পরিসীমা নাই। এই জন্য গাড়িতে উঠলেই দেখা যায় মানে একদম শরীর ছেড়ে দেয়, ঘুমায় পড়ে। আর এই তো এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি, যদিও বাচ্চারা একটু মন খারাপ, কারণ কারোই আর ফেরত যেতে ইচ্ছা করে না শহরের জীবনে। তখন ওখানে একা, এখানে তো জাহিনকে রেখে যাচ্ছে, রিহানের মনটা অনেক খারাপ। আগে তো খুব কান্নাকাটি করতো ছোটোবেলায়, বাট এখন একটু সামলে উঠছে, এখন একটু বড় হয়েছে, এখন একটু বুঝতে শিখছে। আগে যাওয়ার সময় খুব কান্নাকাটি করতো, যাবো না এইভাবে করে কান্নাকাটি করতো, রায়ানও কান্নাকাটি করতো, তবে এখন দুজনেই একটু বুঝতে শিখছে। তো এই চারপাশের দৃশ্য দেখতে দেখতেই আমরা যাচ্ছি, মনোমুগ্ধকর দৃশ্য, এত সুন্দর সবুজের সমারোহ। আর পাশে আমরা যাচ্ছি এবার ময়মনসিংহ শহরের পাশ দিয়ে, মানে ময়মনসিংহ দিয়ে যাচ্ছি, কারণ ওই ঈদের ছুটিতে তো ওই টাঙ্গাইল রোডে অনেক ভিড়, মানে এত ভিড়, যানজট। তো আমরা এবার ডিসিশন নিয়েছি যে জামালপুর থেকে ময়মনসিংহ রোড দিয়ে গেলেই ভালো হবে, টাঙ্গাইল রোড দিয়ে না গিয়ে। রাহিয়ান উঠেই পড়ছে,
ঘুম থেকে। তো ওই যে ঘুম আধো জাগরণ, নদীর পাশে যাচ্ছে। দেখেন নদী না খাল, এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী, কিন্তু মনে হচ্ছে খাল। এই বাড়িগুলোর পিছেই ব্রহ্মপুত্র নদী। বাসায় অবশেষে পৌঁছাইছি, রাত বাজে 12টা। আর এখন এই তো ভাত একটু রান্না করব, তরকারি তো আনা হয়েছেই, তো সেটাই চলতেছে প্রিপারেশনে, যে রাইস কুকারে ভাত দিব। না আমার টেন্টটা আছে না, ওই যে হ্যালো কিটির, হ্যাঁ ওই টেন্টটা থেকে একটা গিফট পাওয়া যাচ্ছে কিন্ডার জয়ের মতো, এই যে। তাই হ্যাঁ এই যে। রিহানের বাবা গাছে পানি দিচ্ছে, প্ল্যান্টারে। তো যার যার মতো সে কাজ করতেছে। আর হ্যাঁ চাবি কই? হ্যাঁ চাবি চাবি ওই যে ওইখানে। ফুল দিয়ে আমরা নাই, বৃষ্টি বাদলা হয়েছে কতটুকু জানি না। এই দেখেন ফুল, সন্ধ্যা মালতী কত ফুল ফুটছে দেখেন। পুরা প্ল্যান্টার একেবারে ঝোপের মতো হয়ে গেছে, শাকও অনেক হয়েছে, আর কত রকমের ফুল, ফুলে ফুলে ভরা আমার প্ল্যান্টার দেখেন। কিন্তু এখন এটাতে পানি দিতে হবে, তা পানি না দিয়ে আল্লাহর রহমত, আসলে আল্লাহর রহমতই, না হলে এগুলো এত সুন্দরভাবে বেঁচে আছে, সহি সালামতে আছে, আসলে আল্লাহর রহমত।